একজন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, আসমানের মালিক ডাক দিয়ে কয়, বান্দা দুনিয়ার জমিনে রিজিকের টেনশন আর করা লাগবে না, পেরেশানি করা লাগবে না। আমি আল্লাহ তোর সব রিজিকের ব্যবস্থা আমি আসমান থেকে করে দিব। জোরে জোরে আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এই ইমানদার মুসলমান, মুসলমান হবার 3 নাম্বার কাজ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অর্থ সম্পদ দান করেন, তাহলে মাসআলা অনুযায়ী, শর্ত অনুযায়ী যাকাত দেওয়ার তৌফিক যদি আমার আল্লাহ দেয়, তাহলে যাকাত আদায় করা এটা হলো 3 নাম্বার কাজ। এবারে 4 নাম্বার কাজ হলো, বান্দার যদি সব চলাফেরা স্বাভাবিকভাবে করে বাইতুল্লাহ জিয়ারত করবার মতো তৌফিক থাকে, তাহলে জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করা। এ মুসলমান, বাইতুল্লাহর কত ফজিলত, তার মধ্যে একটা ফজিলত হলো বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন আল্লাহর বান্দা নামাজ আদায় করে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি জানায়া দেন গো, বাইতুল্লাহর সামনে যদি কোনো ইমানদার মুসলমান 1 রাকাত নামাজ পড়ে, সারা দুনিয়ার স্বাভাবিক মসজিদগুলোতে যদি 1 লক্ষ রাকাত নামাজ আদায় করে, 1 লক্ষ রাকাত নামাজ আদায় করে যে সম পরিমাণ সওয়াব পায়, বাইতুল্লাহর সামনে 1 রাকাত নামাজের কারণে বান্দার আমল নামাই লক্ষ রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। মুসলমান হওয়ার 5ম নম্বর আমল হলো ওয়াসৌমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। পুরুষরাও রোজা রাখবি, প্রাপ্তবয়স্ক পুরুষ রোজা রাখবি, প্রাপ্তবয়স্কা মা বোনেরাও রোজা রাখবি। তবে আমার মা বোনদের বিশেষ জরুরতের কারণে রমজানের রোজা ছাড়ার অনুমতি আছে, শর্ত সাপেক্ষে পরবর্তী ওই রোজাগুলো কাজা করে নিবে। এই 5টা জিনিস যদি কোনো মুসলমান এই 5 জিনিসের উপরে চলে, আসমানের মালিক ডাক দিয়ে কয়, তাকে আমি অরিজিনাল মুসলমান বানায়া দেই। তখন মুসলমান হইয়া কবরে গেলে তার কোনো অসুবিধা হবে না। আমার আপনার সামনে রমজান চলে আসছে। রমজানের 2 মাস আগে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, রমজানের 2 মাস আগে যখন রজব মাস শুরু হয়ে যায়, তখন তোমরা আমল করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আপনার নবী ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, শুনো, রমজানের আগে যখন রজব মাস শুরু হয়ে যায়, তখন তোমরা এই দোয়াটা বেশি বেশি তেলাওয়াত করবা, পাঠ করবা। এই দোয়ার মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী বরকতের কথা বলেছেন। এ মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তোমরা বরকতের দোয়া করো। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ রজব এবং শাবান মাসে আমার রিজিকের মধ্যে বরকত দান করো,
আমার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ, আমার শক্তির মধ্যে বরকত দান করো, আমার ইজ্জত সম্মানে তুমি বরকত দান করো, সর্বশেষ আমার হায়াতের মধ্যে বরকত দান করে রমজান পর্যন্ত আমার হায়াতকে তুমি পৌঁছায়া দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, হে উম্মত, তোমরা যখন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যখন এই দোয়া বেশি বেশি পাঠ করো তাহলে রমজান মাস ইবাদত করবার সুযোগ তোমরা পাইবা। রমজানে কোনো অভাব দেখা দিবে না, রমজানে দুনিয়ার ব্যবসা বাণিজ্য করা লাগবে না, রমজানে ব্যবসা করব আসমানের মালিকের সাথে। বলেন কার সাথে? রমজানে ব্যবসা করব তো আল্লাহর সাথে। দুনিয়ার ব্যবসা বাণিজ্য রমজানে আমরা করব না, রমজানে ইবাদতের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাব। এ মুসলমান, 2 রাকাত যদি নফল নামাজ আদায় করা হয়, 1 রাকাত নফল নামাজের বিনিময় 70 রাকাত নফলের সওয়াব পাওয়া যায়। নফলের পরিবর্তে আমার আল্লাহ ফরজের সওয়াব দান করে, অনেক ফজিলত। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হে বান্দা, হে আমার বান্দিরা, কবর কিন্তু কোনো ভিআইপি চেনে না, কবর চিনে মুসলমানদেরকে। এই জন্য মুসলমান হইয়া তোমরা কবরে আসিও। মুসলমান হওয়ার জন্য এই 5টা জিনিস খুব দরকার। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 নামাজ আদায় করা, নাম্বার 3 যাকাত আদায় করা, নাম্বার 4 তৌফিক থাকলে বাইতুল্লাহ জিয়ারত করতে হবে, নাম্বার 5 মাহে রমজানের রোজা রাখতে হবে। যদি এগুলো আদায় করে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি, তাহলে কবর আমার সাথে আপনার সাথে বড় সুন্দর ব্যবহার করবে। আসমানের মালিক ডাক দিয়া বলেন, হে গোলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, মুসলমান না হইয়া কবরে আসিও না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কবর কিন্তু সাংঘাতিক ঘর। মুসলমান হতে হলে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হে আমার উম্মতেরা রে, তোমরা যদি মুসলমান হতে চাও তাহলে তোমরা আল্লাহর একটা কথা মানো। সেই কথা কি? আসমানের মালিক আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আসমানের মালিক ডাক দিয়া বলেন, বান্দা, দুনিয়ার জমিনে বেশি বেশি কাঁদো আর হাসা হাসিটা কম করো। তার কারণ দুনিয়াতে মানুষ হাসার জায়গা না। দুনিয়ার হায়াতটা বাবা অস্থায়ী, আমাদের স্থায়ী জায়গা হলো জান্নাত। আমরা জান্নাতে যাইয়া হাসব। দুনিয়াতে আমরা এখন কান্না করতে পারি না, যেখানে যাই শুধু হাসা হাসি, না হাসলে ভালো লাগে না, গল্প জমে না। দোকানেও হাসি, বাড়িতেও হাসি। বর্তমানে এমন এক কঠিন অবস্থা হয়ে গেছে, এখন আল্লাহর ঘর মসজিদে যাইও আমরা হাসি, ঠিক না? জোরে খান। আসমানের মালিক ডাক দিয়া বলেন, না না, তোমরা বেশি বেশি করে কাঁদো আর হাসা হাসি কম করে করো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এ উম্মত, আবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু।
যদি কান্না করতে না পারো, কান্নার বান করে আমার আল্লাহর কাছে বাহানা করেও তারপরও তুমি মুসলমান হতে পারবা। এখন আমাদের চক্ষুগুলো কান্নাওয়ালা চক্ষু না, আমাদের দিলগুলো কান্নাওয়ালা দিল না বাবা। আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, মরণের ভয় নাই, আমাদের চক্ষু দিয়ে পানি আসে না। এই ইমানদার মুসলমান, চোখের পানির কত দাম জানো? আসমানের মালিক ডাক দিয়া কয়, এ বান্দা, চোখের পানির মূল্য কত জানোনি? তোমার দুই চক্ষু দিয়া যদি তুমি দুইটা ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে পাঠাইতে পারো, আমি ফেরেশতাদের মাধ্যমে এই পানিগুলো জমা করে রাখি। কিয়ামতের ময়দানে 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়া জাহান্নামকে টেনে টেনে রাখবে। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। এই কঠিন আগুনকে কেউ নিভাইতে পারবে না। তখন আমার আল্লাহ বলবে, হে ফেরেশতারা রে, আমার বান্দায় দুনিয়ার জমিনে চক্ষু দিয়ে কান্না করে যে পানিগুলো জমা করছে, ওই পানিগুলো জাহান্নামের আগুনের গায়ে ছিটাইয়া দে। যদি 2-3 ফোঁটা চোখের পানিও আল্লাহর জন্য কান্না করতে পারি বাবা, এই 2-3 ফোঁটা চোখের পানি যখন জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে, সাথে সাথে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই ইমানদার মুসলমান, চোখের পানির এত দাম, এত দাম কেন জানো? আসমানের মালিক ডাক দিয়ে কয়, আমার বান্দার সামনে পিছনে ডাইনে বামে চক্ষুগুলো যদি উঠাইয়া ফেলা হয়, তাহলে চতুর্দিকে রক্ত আর রক্ত, সব দিকে রক্ত পাওয়া যায়। কোনো নদী নাই, ওই জায়গায় কোনো পুকুর নাই, ওই জায়গায় কোনো টিউবওয়েল নাই। আমার বান্দা এত কষ্ট করে পানিটা কোথায় থেকে নিয়ে আসলো? ফেরেশতারা রে, রক্তগুলো থেকে ফিল্টার করে আমি আল্লাহর ভয়ে আমার বান্দা যখন 2 ফোঁটা চোখের পানি ফেললো, আমি আল্লাহ এই 2 ফোঁটা চোখের পানির কারণে আমি আল্লাহ বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। এ মুসলমান ইমানদার, এখন আমরা কান্না কিভাবে করব? আমরা তো কান্না শিখি নাই, কান্না করতে জানি না। এই রঙিন পৃথিবীতে রঙিন চশমা লাগাইয়া আমাদের চক্ষু দিয়ে আমরা রং তামাশা দেখি আর হাসাহাসি করি। বাবা গো, আমার আরেকটি তেলাওয়াতকৃত আয়াতে আসমানের মালিক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতু কাসিন, কুল্লু নাসিন শারিবু, মাউতু কাসিন, কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এ আমার বান্দা বান্দিরা শুনো, তোমাদেরকে আমি যাদেরকে প্রাণ দিয়েছি, জান দিয়েছি, এরকম সবগুলো মাখলুকাত একদিন মৃত্যুবরণ করতে হবে। তার মধ্যে মানুষ হলো অন্যতম। এই পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই, আমিও পারবো না, আপনারাও পারবেন না। কিয়ামত পর্যন্ত কেউ স্থায়ী দুনিয়াতে থাকতে পারবে না।
আজ নয় কাল, কাল নয় পরশু, একদিন নয় একদিন আমার আপনার মরতেই হবে, ঠিক কিনা জোরে কন। এ দুনিয়ার মুসলমান, কবর তো মুসলমান ছাড়া কাউকে চিনে না। এই জন্য মুসলমান যদি হতে চাও, আল্লাহ বলে দুনিয়াতে কান্নাওয়ালা চক্ষু বানাও, রসুল বলে কান্নাওয়ালা চক্ষু বানাও। এখন আমরা কিভাবে কান্নাওয়ালা চক্ষু বানাবো, কিভাবে আমরা কাঁদব? এই জন্য রসুল ডাক দিয়ে কয়, উম্মত, তোমাদেরকে আমি একটা পদ্ধতি জানাইয়া দেই, তোমরা একটা কাজ করো, মরার আগে মরার মুযাকারা করো, অর্থাৎ মরার আগে মরার আলোচনা করো। তার সাথে সাথে বান্দা রসুল ডাক দিয়ে কয়, হে আমার আদরের উম্মতেরা, মরার আগে মরার মুযাকারা বেশি বেশি করো, আলোচনা বেশি বেশি করো, মাঝে মাঝে মরার মুরাকাবাও করো। মুযাকারা মানে আলোচনা, মুরাকাবা মানে ধ্যান করা, মাঝে মাঝে মরার চিন্তা করা। হে গুনার মুসলমান, এই জন্য আমরা মাঝে মাঝে মরার মুরাকাবা করার দরকার। মনে মনে ভাবেন, আজকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলাম, আমার নামটা এলান হবে, হোমনার বাজারের ডাইনে বামে মাইক দিয়ে এলান হবে, মৌলানা রহমাতুল্লাহ আশিকি ইন্তেকাল করেছে। আমার বাড়ির মসজিদে ইমাম সাহেব এলান করবে, বাবা গো, আমার আপনার মরণের এলান হয়ে যাবে। এলানের কিছুক্ষণ পরে জানাজার নামাজের সময়টুকু জানানো হবে। দিনের 10টায় জানাজা হবে। জানাজার সময়টা যখন কাছায়া যাবে, হঠাৎ করে আমি সারা জীবন যে খাটের মধ্যে ঘুমাইতাম, ওই খাট থেকে আত্মীয় স্বজন টান দিয়ে মসজিদের বারান্দায় অবহেলিত যে খাট আছে, ওই খাটের মধ্যে আমাকে আপনাকে শোয়া দিবে। তারপরে আমার আপনার 2তলা 3তলা বাড়ি থেকে বাবা নিচতলায় নিয়ে আসবে। এবার বাড়ির সামনে আমাকে আপনাকে রাখা হবে। দুইজন চলে যাবে আমার আপনার মার্কেট করবার জন্য। বাবা, দুনিয়াতে কত দামি দামি মার্কেটে আমরা জামা কাপড় ক্রয় করলাম, কিন্তু ওই দিন আমার আপনার জন্য কোনো পছন্দের কাপড় আনবে না। রাজার জন্য যেই কাপড়, সাধারণ প্রজার জন্য সেই কাপড়, মিসকিনের জন্য যেই কাপড়, ধনীর জন্য সেই কাপড়, নেতার জন্য যেই কাপড়, জনগণের জন্য সেই কাপড়, সাদা কম দামি মার্কিন কাপড় দুইজন ঈশা নিয়ে যাবে। তারা বলবে আজকের মার্কেটের কাজ শেষ হয়ে গেছে। দুইজন বলবে তাহলে জনমের মতো গোসলটা দিয়া দেই, সাজাইয়া দেই। আমাকে আপনাকে সাজানোর জন্য বাবা এবার গোসলও দিবে। দুইজনে বলবে এখন তো এই বাড়িতে আর থাকবে না, তো থাকবে কই? গাছতলায় বাসতলায় কবরে নিয়ে যাবে। ওই অন্ধকার কবর আমার আপনার ঘরটাও দুইজনে বানায়া করে ফেলবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আস্তে আস্তে বন্ধু বান্ধব হাজির, আত্মীয় স্বজন হাজির। আত্মীয় স্বজন আইসা বলবে এরে আর রাখা যাবে না,
লাশ তাড়াতাড়ি করে জানাজার মাঠে নিয়ে যাও, এখানে আর লাশ রাখা যাবে না, দাফন করার ব্যবস্থা করো। এই জন্য কবি বলেন, আপন আপন বলো রে মন, আপন তোমার হবে কে, মরার পরে সবাই বলবে তাড়াতাড়ি মাটি দে। যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন, কবরেতে করবে দাফন, মাটি দিবে মনে মন। আহারে ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরে দেহে দিবে শুধু কাসাবাসের সামিয়ানা। আল্লাহ, এ মুসলমান বন্ধু, এবার জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার মাঠে নেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে আমার আপনার জানাজা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। বাবারা একটু চিন্তা করেন, জানাজাটা শুরু হয়ে যাবে, জানাজার নামাজ শেষ, ডাইনে সালাম বামে সালাম ফিরানোর পরে দল হবে দুইটা। এক দল বলবে আমাদের ব্যস্ততা আছে, আমাদের ব্যবসা আছে, আমাদের জরুরত আছে, আমাদের তারা আছে। তখন আমি যদি চিল্লে চিল্লে বলি, এ আমার বন্ধুরা, কত রাত তোদের জন্য কাটাইলাম, কত সময় তোদের জন্য দিলাম, নিজে না খাইয়া বন্ধুর পিছে ঘুরলাম, আজকে আমারে কবর পর্যন্ত দিয়ে আসবার সময় তোদের হাতে নাই। এ দুনিয়ার মুসলমান, একটু খেয়াল করেন, তারা মনে করতেছে আমার বন্ধু মারা গেছে, আমার বন্ধু আর দেখে না, আমার কিছু বলবে না। কিন্তু বন্ধু তো চিল্লে চিল্লে বলতেছে, কেমন বন্ধু, দুনিয়াতে আমি কাদের জন্য সময় দিলাম, আজকে আবার তারা কবর পর্যন্ত নিয়ে যাইতে পারে না। তারা আমারে জানাজার মাঠে ফেলে যার যার ব্যস্ত দেখাইয়া চলে যায়। আর একদল লোক বলতেছে, না না না, কবর পর্যন্ত যাওয়া লাগবে। আমার আত্মীয়, আমার আপন জন বাবা জানাজার পরে আমাকে আপনাকে অন্ধকার কবরে নিয়ে যাবে। বাস বাগানে নেওয়ার পরে গিয়ে দেখবো আমার থাকার ঘর বড় রেডি। তবে দুনিয়ার সুন্দর সুন্দর ঘর না, দালান না, বিল্ডিং না, অন্ধকার কবর, কেউ রাখে না তার খবর। সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, বাতি সারা ঘর, সাথী সারা ঘর, বন্ধু বান্ধব সারা ঘর। এবার মনে মনে ভাববে, মনে হয় গুরুস্থান যারা গেছে তারা আমার সাথে বুঝি থাকবে। হঠাৎ দেখে তিনজন কবরে আমার আগে নেমে যায়। আমি মনে মনে ভাববো, মনে হয় এই ঘরে আমার তিনজন বন্ধু থাকবে। উপর থেকে আমাকে তিনজনের কোলে ধরাইয়া দিবে। আমি তো মনে মনে ভাববো, সবাই চলে গেল অসুবিধা নেই, কবরে চারজন থাকব। হঠাৎ তিনজনই আমাকে কোল থেকে নামাইয়া মাটির বিছানায় শোয়া দিবে। বাবা, হঠাৎ করে 2-4-5 মিনিট পরে একজন লাফ দিয়ে উঠে যাবে, 2 নাম্বার লোকজন উঠে যাবে, সর্বশেষ 3 নাম্বার যিনি থাকবে তারে সবাই টেনে টেনে উঠায়া ফেলবে। আমি তো চিৎকার দিয়া বলবো, কি রে দুনিয়াতে আমি কার পিছনে সময় ব্যয় করলাম? একদল বন্ধু তো ব্যস্ত দেখাইয়া জানাজার মাঠ থেকে চলে গেল। কিছু বন্ধু আসছিল, আজকে কবরে যারা নামছে তারা তো একে একে করে উঠে গেল। তখন লাশের পেটের মধ্যে, দিলের মধ্যে এত চিন্তা চলে আসবে, মনে হয়
আজকের এই ঘরটা আমি একাই থাকব। আমি তো দুনিয়াতে আড্ডা দিলে বন্ধু ছাড়া ভালো লাগে নাই, আমি তো গল্প করলে বন্ধু ছাড়া ভালো লাগে নাই, ভালো খাবার খাইলে বন্ধু ছাড়া ভালো লাগে নাই। আজকে তো এখানে আমার একা একা থাকতে হবে। হঠাৎ করে সবাই মিলে এমন মাটি দিবে, জনমের মতো মাটি চাপাইয়া চাপাইয়া দিবে গো বাবা। আপন আপন বলরে মন, আপন তোমার হবে কে? মরার পরে সবাই বলবে তাড়াতাড়ি মাটি দে। যারা তোমার অতি আপন তারাই তোমায় করাবে কাফন, কবরেতে করবে দাফন। মাটি দিবে মনে মন। আসমানের মালিক ডাক দিয়া বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে বান্দা, তোমরা সবাই কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অর্থাৎ মরতেই হবে। তবে মরবা যে, মরার পরে যে কবরে আসবা, কবর কিন্তু রাজা বাদশা এমপি মন্ত্রী পীর মুরিদ কোন মুফতি মুহাদ্দিস বক্তাকারী কাউকে চিনে না। কবর কাদেরকে চিনে জানো? আমার আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা, মুসলমান না হইয়া মরিও না। মুসলমান না হইয়া কবরে যদি আসো, প্রথম নম্বরে যদি কবর জানতে পারে তুমি মুসলমান না, কবর আসমানের মালিকের ডাক দিয়া বলবে আল্লাহ, এই বেঈমানে আমার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিনার গুনাহ করেছে, মিথ্যার গুনাহ করেছে, জুলুমের গুনাহ করেছে, বহুত মাস্তানি করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। বারবার চাইছি তারে দুনিয়ার জমিনে ধ্বংস কইরা দিতে, তুমি আমারে নিষেধ করছ। আল্লাহ গো, আজকে আমার পেটের মধ্যে আইছে, আজকে আমি আর তারে মাফ করব না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে হে কবর, আমার বান্দার জন্য আবার বড় মায়া হয়। কবর বলবে আল্লাহ, এটা তো তোমার বান্দা না, এই তো মুসলমান হতে পারে নাই। হে কবর, ঠিক আছে, তাহলে তোমার কাজ তুমি করো। এ উন্নার মুসলমান, মুসলমান না হইয়া কবরে গেলে প্রথম নাম্বার শাস্তি বাবা, কবরে রাখার সাথে সাথে ডান বামের মাটি এত জোরে চাপা দিবে, ডান পাশের পাঁজরের হাড়গুলো বাম পাশের পাঁজরের হাড়ের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে, তখন এমন জোরে চিৎকার দিবে, এত জোরে আঘাত লাগবে, এত ব্যথা পাবে, এই ব্যথার কারণে এত জোরে চিৎকার দিবে, সারা দুনিয়ার সব মানুষ যদি এই আওয়াজ শুনতো, সকলের কানগুলো ঠান্ডা হয়ে যাইত, মানুষের কানে আর কিছুই শুনতো না। হে হুমনার মুসলমান, হাতে ধরে পায়ে ধরে বলি, কবর কিন্তু মুসলমান ছাড়া কাউকে চেনে না। এই জন্য আমার আপনার দরকার মুসলমান হতে হবে। আমার আপনার ছেলে মেয়েদেরকে মুসলমান বানানোর দরকার। মুসলমান যদি বানাইতে চাও, এ হুমনার মুসলমান ডাক্তার বানাইলে হসপিটাল ভর্তি করায়, যদি ইঞ্জিনিয়ার বানাও তাহলে বড় বড় ভার্সিটিতে ভর্তি করাইলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, উকিল হওয়া যায়।
আমি যদি আমার সন্তানকে মুসলমান বানাইতে চাই তাহলে কওমি মাদ্রাসা সারা মুসলমান আমার আপনার সন্তানকে বানানো যাবে না। এই জন্য আমার আপনার সন্তানগুলোকে মুসলমান বানানোর জন্য বিভিন্ন ধরনের আশেপাশে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসা সহ আমার আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করায়া দিব, বলেন ইনশাআল্লাহ। আমার আপনার মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করাইয়া মুসলমান বানাবো। আর আমরা যারা বড় হয়ে গেছি আমরা এখন মুসলমান কোথায় থেকে হব? দাওয়াতু তাবলীগের 3 দিনের সময় দিয়ে 1 চিল্লার সময় দিয়া আমরা মুরব্বীরা মুসলমান হব ইনশাআল্লাহ। কেউ বা চরমুনার ময়দানে যাইয়া মুসলমান হওয়ার ফিকির করো, উজানির ময়দানে যাইয়া মুসলমান হও। সময় নাই, তাবলীগে যাইতে পারি না, উজানি যাইতে পারি না, চরমুনায় যাইতে পারি না, ইজতিমায় যাইতে পারি না। হে আল্লাহর বান্দারা, তাহলে যার যার মহল্লার ইমাম মুয়াজ্জিনের সাথে সুসম্পর্ক করো, তাদের কাছে যাইয়া নামাজ শিখো, ঈমান শিখো, তাদের কাছে যাইয়া মুসলমান হওয়ার চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين। আজান হয়ে যাবে, আলোচনার লম্বা করলাম না। যারা মাইকের আওয়াজ বাসাবাড়ি থেকে শুনতে পাচ্ছেন আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ রইল এবং দাওয়াত রইল, চৌরাস্তা আল কাদির তাহফিজুল কোরআন যে মাদ্রাসা আছে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় ভর্তি করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকালকে হোমনা বাঞ্ছরামপুর সমস্ত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইত্তিফাকুল মাদারিসের আয়োজনে হোমনা আদর্শ স্কুল মাঠে বিশাল ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সম্মেলনে আপনাদের সকলকে বিনীতভাবে দাওয়াত করা হলো। আমরা সকলেই উক্ত ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণ করে দোজাহানের অশেষ নেকি হাসিল করব ইনশাআল্লাহ।